ঢাকা-রংপুর মহাসড়কে ৪ লেনে উন্নীত অংশে বেড়েছে যানবাহনের গতি। তবে মহাসড়কটির বগুড়া অংশের কয়েকটি পয়েন্টে ফ্লাইওভার না থাকায় দেখা দিয়েছে দুর্ঘটনা প্রবণতা। ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব থাকলেও এখনও পাওয়া যায়নি বরাদ্দের নিশ্চয়তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকাংশে শেষ হয়েছে ঢাকা-রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ। যেসব অংশের সড়ক ৪ লেনের কাজ শেষ হয়েছে সেখানে বেড়েছে যানবাহনের গতি। দ্রুতগতির সড়কে অনেক স্থানে নির্মাণ করা হয়েছে ফ্লাইওভার ও আন্ডারপাস। তবে বগুড়ার ধুনট মোড়, বনানী ও মাটিডালিতে কোনো ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল না প্রকল্পে। কিন্তু রাস্তা চালুর পর 3টি পয়েন্টই হয়ে উঠেছে দুর্ঘটনা প্রবণ। এখানে একটা ফ্লাইওভার আমাদের খুব দরকার, না হলে এখানে প্রতিদিন আহত হচ্ছে মানুষ, 2-4 দিন পর পর লোকজন মারা যাচ্ছে। প্রতি মাসেই প্রায় আমার দেখা যে দুর্ঘটনা কবলিত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে, পঙ্গু হচ্ছে। চারপাশে একটা গোলাকার আবৃত, এখানে সব সময় ঝড় ঝামেলা হয়ে থাকে, মানে মানুষের যানজট সৃষ্টি এগুলো হয়ে থাকে। হাইওয়ে ও জেলা পুলিশের হিসাবে রাস্তা 4 লেন হওয়ার পর 3 বছরে ধুনট মোড়, বনানী ও মাটিডালিতে দুর্ঘটনায় মারা গেছে নারী শিশু সহ 53 জন, আহত হয়েছেন কমপক্ষে 130 জন। তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন সভা, প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং যে সমস্ত যানবাহনগুলো অবৈধ রয়েছে তাদেরকে প্রসিকিউশনের আওতায় এনে তাদেরকে যেন বাইলেনে তারা চলাচল করে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এখন কয়েকটি স্থানে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। আমরা যদি এই বিষয়টা স্টাডিটা একটু সম্পূর্ণ শেষ করতে পারি, ফিজিবিলিটি স্টাডিটা শেষ করতে পারলে আমরা যদি হাইওয়ে অথরিটি যদি চিন্তা করেন ওনার কোনো জায়গা থেকে কোন প্রজেক্ট থেকে করা যায় অথবা কোনো কোথা থেকে ফান্ড নিয়ে এসে করা যায়, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে আমরা আশা করি যে এটা কাজটা শুরু করা সম্ভব হবে। জানা গেছে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া অংশের পাশাপাশি বিভিন্ন জেলায় 7টি ফ্লাইওভার, 22টি রেলওয়ে ওভারপাস ও 7টি আন্ডারপাস নির্মাণের প্রকল্প জমা দেওয়া হয়েছে 2023 সালে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।